नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ তৃতীয় পর্ব পাঠ করে শোনাব। এ বড় অদ্ভুত গলি। সাধারণ যাত্রীরা তার পঞ্চেন্দ্রিয় দিয়েই এই গলির রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ অনুভব করতে পারে। গলিতে ঢুকতেই প্রথমে রাবড়ির ঘন দুধ জাল দেওয়ার গন্ধ, নানা ধরনের ধূপ ও মাঝে মাঝে ফুলমালার গন্ধ, কাশীর বিখ্যাত তবক দেওয়া পান মশলার গন্ধ, কোথাও কোথাও আতরের গন্ধ সারা গলিকে মাতিয়ে রেখেছে। আর শব্দ তার তুলনা নেই। মাঝে মাঝে যাত্রীদের হর হর কাশী বিশ্বনাথ অন্নপূর্ণা ধ্বনি, দুপাশের দোকানিদের নানান পণ্যের পসরার দিকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হিন্দি ও ভাঙা বাংলায় বিচিত্র আহ্বান ধ্বনি, কোথাও ঘণ্টার আওয়াজ, ষাঁড় তাড়ানোর হট হট শব্দ, রাবড়ির কড়াইতে হাতা ঘষার বিচিত্র শব্দ, বিভিন্ন প্রদেশের যাত্রীদের নানান ভাষায় কলরল, সে এক অভিনব শব্দতরঙ্গ। রূপ তো অনন্ত, কত দোকানের, কত বিচিত্র বর্ণের বস্ত্র ও মনোহারী দ্রব্যের শোভা, যাত্রীদের রং বেরঙের পোশাক, দৃষ্টিনন্দন কত রঙের খেলা সমস্ত গলি জুড়ে। রসের ক্ষেত্রেও কমতি নেই। কত রকমের খোয়া ক্ষীরের প্যাঁড়া, সন্দেশ, রাবড়ি, ল্যাংড়া আম গলির মাঝে মাঝেই রসিকজনের মন ভোলায়। তবে সবচেয়ে ভয়াবহ স্পর্শের ব্যাপারটি, সংকীর্ণ গলি জুড়ে প্রচণ্ড ঠেলাঠেলির চোটে প্রাণ ওষ্ঠাগত হয় কোনো বিশেষ উৎসবের দিন। আর সেটি মারাত্মক হয় যদি সেই ভিড়ে দেবাদিদেব বিশ্বনাথের বাহন নন্দিকেশ্বর মহারাজের আবির্ভাব হয়। তার আদরের স্পর্শলাভ যদি ভাগ্যক্রমে হয়, তবে দু চারখানা পাঁজর সহজেই গুঁড়িয়ে যেতে পারে। তাই লালগিরিজি আমাকে এই গলির বিশেষত্ব বোঝাতে বোঝাতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অতি সতর্কভাবে। কত যুগ ধরে এইভাবে কত যাত্রী দর্শনে এসেছেন পৃথিবীর এই প্রাচীনতম তীর্থ বিশ্বেশ্বরের আনন্দনিকেতন কাশীধামে। এই গলিতেও আছে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ও বিগ্রহ, কিন্তু লালগিরিজি এখন আমাকে সেসব দর্শন করালেন না। বললেন ফেরার সময় সেগুলি দর্শন করাবেন। যেতে যেতে আমার কেবলই মনে হচ্ছিল, এই বিশ্বনাথকে জ্যোতির্লিঙ্গ বলা হয় তার মানে কি? ভারতে তো বহু বিখ্যাত শিবক্ষেত্র আছে, সব শিবলিঙ্গকে তো জ্যোতির্লিঙ্গ বলা হয় না, একে কেন জ্যোতির্লিঙ্গ বলা হচ্ছে? আমার এই কৌতূহল আর চেপে রাখতে না পেরে স্বামীজিকে প্রশ্ন করেই ফেললাম। আমার জিজ্ঞাসার উত্তরে তিনি চলতে চলতেই বললেন, देखिए बेटा, ये एक बड़ा कहानी है। तुम्हारा काशीखंड में ये लिखा रहा है। सुनना चाहता तो चलो, किधर बैठने के बाद मैं बताऊंगा। বিশ্বনাথ দর্শনই আমার প্রথম করণীয়, তাই তার ইতিহাস জানবার তাগিদে তাড়াতাড়ি পা চালিয়ে গলির শেষ মাথায় এসে পৌঁছালাম। গলির পথে ছেড়ে এলাম বাঁদিকে একটি ছোট্ট প্রকোষ্ঠে অষ্টম বর্ষীয় বালক শঙ্করাচার্যের একটি অপূর্ব সুন্দর শ্বেতপাথরের মূর্তি। তার কিছু পরেই কোটিশ্বর শিবলিঙ্গ। পথের ওই ডান দিকেই একটু খোলা জায়গায় লোহার গোল রেলিং দিয়ে ঘেরা 2.5 ফুট উঁচু একটি কালো পাথরের শিবলিঙ্গ, যেটির পুরোটাই 1 ইঞ্চি মাপের অসংখ্য শিবলিঙ্গের খোদাই করা লিঙ্গ দিয়ে তৈরি। আরও এগিয়ে গিয়ে বাঁদিকে একটি বড় ঘরের মধ্যে বিরাটাকার লাল সিঁদুর মাখানো চতুর্ভুজ সাক্ষী বিনায়কের মূর্তি। বিশ্বনাথ দর্শনের আগে ও পরে এঁকে প্রণাম করে সাক্ষী রেখে দর্শন করতে হয়। আমরাও সাক্ষী বিনায়ককে প্রণাম করে দ্রুত এগিয়ে চললাম মূল লক্ষ্য বিশ্বনাথ মন্দিরের দিকে। ক্রমে এসে পড়লাম একটি তেমাথা গলির মুখে। বাঁদিকে গলির নাম বাঁশফটক। এই গলি গিয়ে বড় রাস্তায় পড়েছে। সে গলিও ছাড়িয়ে আমরা কিছুটা এগোতেই আরও একটা তেমাথায় এসে পড়লাম। এই গলির মুখেই বাঁদিকে খুব ছোট্ট একটি ঘরের মধ্যে রয়েছেন বিশ্বনাথের আদরের গণশ্রেষ্ঠ সন্তান ঢুন্ডিরাজ গণেশ। মাটিতে বসা, চতুর্ভুজ, লম্বোদর। একটি হাত বাড়িয়েছেন লাড্ডুর জন্য, ভারী সুন্দর বালক মূর্তি। কাশীখণ্ডে এই ঢুন্ডিরাজ গণেশের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, তস্থা সমস্তা কিল বিঘ্ন পুগাহ, ইনি কাশীবাসীর সমস্ত বিঘ্ন হরণ করেন।
সর্বান কামান পুরয়েত অত্র ঢুন্ডি। এখানে ঢুন্ডিরাজ সকল কামনা পূর্ণ করেন। ঢুন্ডিরাজকে প্রণাম করে একটু সামনে এগোতেই ডান দিকে লাল পাথরের মন্দিরে কাশীপুরাধীশ্বরী মা অন্নপূর্ণার অধিষ্ঠান। তার আগেই রাস্তার উপর ছোট্ট একটি নহবত। এখান থেকে বিশেষ দিনে সানাই ইত্যাদি নহবত বসানো হয়। এটি কোম্পানির আমলের। মা অন্নপূর্ণার মন্দিরের সামনেই একটা ছোট্ট রোয়াকের মতো জায়গায় এক ফুলওয়ালা ফুলের ডালি সাজিয়ে বসে আছে। তার কাছে আটানায় ফুল বেলপাতা নিলাম সাধুজির নির্দেশ মতো। সেখানে আমার চপ্পল জোড়া রাখার জায়গাও পাওয়া গেল। ঠিক উল্টো দিকে মা অন্নপূর্ণার লাল পাথরের মন্দিরের বিরাট পিতলের দরজায় মাথা ঠেকিয়ে সামনে এগিয়ে গেলাম। বাঁ দিকে পড়ে রইল প্রাচীন তুলসীদাসী রাম মন্দির ও ডান দিকে বহু প্রাচীন কালো পাথরের গ্রহরাজ ও মা কালীর মন্দির। এখানে খুব ভিড়। মেয়েরা সন্ধ্যায় এখানে প্রদীপ জ্বেলে দিয়ে যান। শুনলাম শনিবারে প্রচণ্ড ভিড় হয় এখানে। এরপরই বাঁ দিকে আমার বহু আকাঙ্ক্ষিত দীর্ঘদিনের স্বপ্নলালিত কাশীপুরাধীশ বিশ্বনাথের মন্দিরে এসে হাজির হলাম। দক্ষিণদ্বারী বিশাল রূপোর পাত দিয়ে মোড়া ও নকশা করা দরজার শিকলে মাথা ঠেকিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। ভিতরে চারিপাশেই অনেক ছোট ছোট মন্দিরে অনেক দেববিগ্রহ আছেন। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা সামনে এগিয়ে গেলাম। তারপর একটা ছোট্ট চত্বর পেরিয়ে বাঁ হাতে আরেকটি দরজা দিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করলাম। বিকেলবেলা বলে ভিড় একটু কম। ছোট্ট গর্ভমন্দির সাদা কালো মার্বেল পাথরে বাঁধানো, আয়তনে 10 ফুট বাই 10 ফুট। চারিদিকেই 4টি দরজা। ছোট্ট গর্ভমন্দিরের উত্তর পূর্ব কোণে একটি হাত দেড়েক গভীর রূপার কুণ্ড, হাত দুয়েক লম্বা চওড়া রূপার রেলিং দিয়ে ঘেরা। তারই মধ্যে প্রতিষ্ঠিত আমার দীর্ঘবাঞ্ছিত জ্যোতির্লিঙ্গ, ভারতের সর্বশ্রেষ্ঠ শিবলিঙ্গ কাশীনাথ শ্রী বিশ্বেশ্বর। কালো কোষ্ঠী পাথরের লিঙ্গ, প্রায় 1 হাত উঁচু। তার গৌরপট্টটি সোনা দিয়ে বাঁধানো। তার উপর একটি সোনার সাপের মূর্তি খোদাই করা। লিঙ্গ ঠিক গোলাকৃতি নয়, নিচের দিক থেকে ওপরের দিকে সামান্য সরু হয়ে এসেছে। লিঙ্গের মাথায় খুব সূক্ষ্ম একটি ফাটলের চিহ্ন। উত্তরমুখী এই লিঙ্গের উত্তর পূর্ব কোণে একটি কুলুঙ্গিতে অখণ্ড জ্যোতি প্রদীপ বিরাট দীপাধারে জ্বলছে বহুকাল ধরে। মাথার উপরে গর্ভমন্দিরে ছাদ থেকে ঝোলানো শিকলে একটি রূপোর সছিদ্র কলস, তাতে গঙ্গা জল দেয়া থাকে। ফোঁটা ফোঁটা করে তাই সর্বদা ঝরে পড়ছে বিশ্বেশ্বরের মাথায়। দেওয়ালের শ্বেতপাথরের ওপর খোদাই করা মকর বাহিনী গঙ্গা প্রভৃতি কয়েকটি মূর্তি আছে। উত্তরের আরেকটি ফোকরে পাণ্ডাজি বসে আছেন। বিশ্বেশ্বরের মাথায় নিবেদিত ফুল মালা মাঝে মাঝেই সরিয়ে দিচ্ছেন, আর কেউ চাইলে বিশ্বনাথের প্রসাদী চন্দন কপালে লাগিয়ে দিচ্ছেন। আমার কপালেও সেই প্রসাদী চন্দন তিনি লাগিয়ে দিলেন। মন্দিরে ফুল বেলপাতা ধূপ অগরুর গন্ধে এক দিব্য পরিবেশে মন সত্যি অন্য জগতে চলে যায়। লালগিরিজির সঙ্গে কণ্ঠ মিলিয়ে করজোরে প্রার্থনা করলাম। সানন্দ মানন্দ বনে বসন্ত মানন্দ কন্দং হৃত পাপবৃন্দম বারাণসী নাথ মনাথ নাথং শ্রীবিশ্বনাথং শরণং প্রপদ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তবের এই অংশটি পাঠ করে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। তারপর বিশ্বনাথকে দুহাত দিয়ে প্রাণ ভরে স্পর্শ করলাম। প্রাণ মন ভরে গেল। কতদিনের আশা আজ পূর্ণ হলো। ছোট থেকেই শুনে এসেছিলাম, অবিমুক্তে মহাক্ষেত্রে সর্বেষাং মুক্তি হেতুকে তারকস্য উপদেশার্থং বিশ্বেশ অধিতিষ্ঠতে। মহাতীর্থ অবিমুক্ত পুরীতে সকলের মুক্তিদানের উপায় তারক ব্রহ্ম মন্ত্রদান করার জন্য শ্রী বিশ্বনাথ সর্বদা বিরাজ করেন। এই শ্রীবিগ্রহ অতি পবিত্র ও জাগ্রত। অনাদিকাল থেকে কত অবতার পুরুষ, সাধক মহাপুরুষ, ভক্তেরা এই বিগ্রহ দর্শন করতে এসেছেন। ভক্তির জমাট বাঁধা এই বিগ্রহের তুলনা নেই। শাস্ত্র বারবার এই লিঙ্গের মহিমার কথা স্মরণ করে বলেছেন, নাবিমুক্ত সমং ক্ষেত্রং নাবিমুক্ত সমাগতি নাবিমুক্ত সমং লিঙ্গং সত্যং সত্যং পুনঃ পুনঃ। এই অবিমুক্ত ক্ষেত্রের তুল্য আর তীর্থ নেই। এই অবিমুক্ত তীর্থ অগতির গতি। এই অবিমুক্ত লিঙ্গের সমান অন্য কোনো শিবলিঙ্গ নেই, একথা বারবার সত্য বলা হচ্ছে। শ্রী বিশ্বনাথস্য সমং ন লিঙ্গং পুরী ন কাশী সদৃশী ত্রৈলোকেষু। শ্রী বিশ্বনাথের মতো পবিত্র লিঙ্গ আর নেই, আর কাশীর মতন বিখ্যাত তীর্থ ত্রৈলোক্যে নেই। সেই কাশীতে বিশ্বনাথের স্পর্শলাভের পর মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তন্ময় হয়ে ভাবছিলাম,
কাশীখণ্ড এর এই লিঙ্গোৎপত্তির কথা। লালগিরিজি আমাকে শ্রী বিশ্বনাথের মন্দির দর্শন শেষ করিয়ে পশ্চিম দ্বার দিয়ে বাইরে এনে প্রথমেই দেখালেন সামনে ছোট্ট নাটমন্দিরের ঠিক মাঝখানে রূপোর গৌরীপট্ট সমেত মধুবর্ণের শিবলিঙ্গ। বললেন ইনি বৈকুণ্ঠেশ্বর, আর তাঁরই নিচে রয়েছে আঙুলের মতো ক্ষুদ্র একটি অতি প্রাচীন লিঙ্গ। এইটি আসল বৈকুণ্ঠেশ্বর লিঙ্গ। বৈকুণ্ঠ চতুর্দশীর দিন এখানে দারুণ ভিড় হয়। বিশেষত মেয়েরা উপবাস করে এখানে দীপ জ্বেলে দিয়ে পূজা করেন। বৈকুণ্ঠেশ্বরের পশ্চিমে ছোট্ট একটি মন্দিরে দুটি বড় শিবলিঙ্গ আছেন, দণ্ডপাণীশ্বর এবং মহাকালেশ্বর। খুব প্রাচীন, ঘরটি অন্ধকার। পশ্চিমের দেয়ালে রয়েছেন মহাবীর এবং উত্তর পশ্চিম কোণের ছোট্ট মন্দিরে অষ্টধাতুর পার্বতী। কেউ কেউ বলেন এটি অহল্যাবাইয়ের মূর্তি, যিনি এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। এই মন্দিরে ঢোকবার পথে মাটির গহ্বরে পাথরের জালি ঢাকা দেওয়া দুটি শিবলিঙ্গ আছেন, কপিলেশ্বর ও নিকুম্ভেশ্বর। যারা জানেন না তারা ওই জালের ওপর পা দিয়েই চলে যায়। বেশ বোঝাও যায় অন্ধকার গর্ভে দুটি শিবলিঙ্গ। তারপরেই ঢাকা বারান্দা। বিশ্বনাথের ঈশান কোণে দেওয়ালের গায়ে দণ্ডায়মানা এক দেবীর মূর্তি। এর নাম ভোগ অন্নপূর্ণা। আগে ইনি জ্ঞানবাপীর কাছে আলাদা মন্দিরে ছিলেন। এখন বিশ্বনাথের ভোগের সময় এরও ভোগ হয়। সারা শরীর কাপড় দিয়ে ঢাকা থাকে। এর এক হাতে হাতা, অন্য হাতে অন্নপাত্র, ঠিক অন্নপূর্ণার মূর্তি। একে শৃঙ্গার গৌরীও বলে। এই মন্দিরেও ঢোকবার পথে বাঁ দিকে মাটির তলায় গর্তে আছেন কুবেরেশ্বর। আরেক দেওয়ালে আছেন আনন্দ ভৈরব। এরাও খুব প্রাচীন বিগ্রহ। এবারে দক্ষিণ মুখে বেরিয়ে পূর্বদ্বারকে ডান হাতে রেখে সামনে গেলেই বিশ্বনাথের মন্দিরে অগ্নিকোণে কাশীর সবচেয়ে প্রাচীন শিবলিঙ্গ অবিমুক্তেশ্বর মহাদেব। এই লিঙ্গ স্বয়ং বিশ্বনাথের নিজের প্রতিষ্ঠিত। শাস্ত্রে আছে অবিমুক্তেশ্বরং লিঙ্গং কাশ্যং তিষ্ঠতি নিত্যস্য মুক্তিদাতা চ লোকানাং মহাপাতকী নামপি। এখানে অবিমুক্তেশ্বর লিঙ্গ মহাদেব রূপে নিত্য বিরাজিত। তিনি মহাপাতকীকেও মুক্তিদান করেন। স্কন্দপুরাণে আছে স্বয়ং বিশ্বনাথকেও একবার ব্রহ্মার অনুরোধে বিশেষ প্রয়োজনে কাশী ছেড়ে মন্দার পর্বতে যেতে হয়, কিন্তু বিশ্বনাথ ছাড়া কাশীর অস্তিত্ব অসম্ভব। সেজন্য তিনি স্বয়ং অতি গোপনে নিজের প্রতিনিধি এই অবিমুক্তেশ্বর শিবলিঙ্গকে এখানে প্রতিষ্ঠা করে বাইরে যান। তাই তিনি অবিমুক্তেশ্বর। শিব স্বয়ং কাশীতে ফিরে এসে পরে বলেছেন, বিমুক্তং ন ময়া যস্মাৎ মক্ষেহং ন কদাচন মহৎক্ষেত্রমিদং তস্মাৎ অবিমুক্তেতি স্মৃতম। আমি কখনো এই স্থান ছেড়ে থাকতে পারি না, এটি আমার মুক্তিদানের ক্ষেত্র। সেই জন্য এই পবিত্র ক্ষেত্রকে অবিমুক্ত ক্ষেত্র বলা হয়। বিশ্বনাথ দর্শনের পরে মধুবর্ণের এই লিঙ্গ অবশ্যই দর্শনীয় ও পূজার্হ। অবিমুক্তেশ্বর থেকে বেরিয়ে পশ্চিমের ছোট্ট ঢাকা বারান্দায় দেওয়ালের গায়ে শ্বেত পাথরের বেঞ্চি। এটি বর্তমানে বিশ্বনাথের মুক্তি মণ্ডপ। বিশ্বনাথ দর্শন করে সেখানে বসে একটু ঈশ্বর চিন্তা করার কথা প্রাচীন সাধুদের মুখে শুনেছি। এখনও প্রায় প্রত্যেক যাত্রী ওই সংকীর্ণ বেঞ্চিতে বসে জপ ধ্যান করে। তারই সামনে বিশ্বনাথের বাহন নন্দীর বৃষ ছোট্ট মূর্তি উত্তরমুখী হয়ে বিশ্বনাথের দরজার দিকে মুখ করে বসে আছেন। এখন আমরা যেখানে বসে আছি সেই মুক্তি মণ্ডপটি ছিল দ্বিতীয় বিশ্বনাথ মন্দিরের, যা আওরঙ্গজেবের আমলে আধখানা ভেঙে মসজিদ করা হয়েছিল। ডান দিকে সামনে সেই বিশ্বনাথের মুক্তি মণ্ডপ, আর ডান দিকে বিশাল লাল সিঁদুর মাখানো নন্দী। ওটি নেপালের মহারাজা দ্বিতীয় বিশ্বনাথের আমলে তৈরি করিয়ে দিয়েছিলেন। আজও সেই বৃষ উত্তরমুখী হয়ে প্রাচীন অর্ধভঙ্গ মন্দিরের দিকে তাকিয়ে আছেন। প্রবাদ আছে সেই ভীষণ অত্যাচারের সময় এই নন্দী নাকি হুঙ্কার দিয়েছিলেন, যার জন্য বিধর্মীরা ভয়ে পুরো মন্দিরটা ভাঙতে পারেনি। আর এই মুক্তিমণ্ডপ সে সময় গোয়ালিয়রের রানী বৈজাবাই তৈরি করে দিয়েছিলেন 1830 খ্রিস্টাব্দে। মুক্তিমণ্ডপ থেকে পশ্চিম দিকে আরেকটি ছোট মন্দিরে আছেন অবিমুক্ত বিনায়ক, গৌরী বা লক্ষ্মী বিষ্ণুর সুন্দর বিগ্রহ। এখানে বিশ্বনাথের আরতির সময় সাজানোর কিছু রূপোর সাপ মুখোশ রাখা থাকে। এই মন্দিরের বাঁ দিকে একটু নিচে পিতলের জাল দিয়ে ঘেরা আরেকটি প্রাচীন শিবলিঙ্গ আছেন, তার নাম শনৈশ্চরেশ্বর। শনিবার এখানে দীপ দিয়ে পূজাদির জন্য খুব ভিড় হয়। আমরা বিশ্বনাথের মন্দির থেকে এখানে এই পুরনো মুক্তিমণ্ডপে এসেছি মন্দিরের পশ্চিম দ্বার দিয়ে বেরিয়ে। আসবার পথে ডান দিকে একটি চাতালে অনেক ছোট বড় শিবলিঙ্গ দেখলাম। এই জায়গাটিকে বলে শিবের কাছারি।
তারপরে গলি থেকে বেরিয়ে পথে পড়েছিল বহু প্রাচীন বটগাছ, যার নাম অক্ষয় বট। এখানে অনেকে মানত করেন। এর নিচে পঞ্চপাণ্ডবের মন্দির ও আরও কিছু শিবলিঙ্গ আছে। এখানকার সাধুরা বলেন, কাশী কা হর কঙ্কর হ্যায় ভোলা শঙ্কর, অর্থাৎ কাশীর প্রতিটি ধূলিকণাই শিব সমান পবিত্র। আর এখানে চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য শিবলিঙ্গ, নানান নামে, নানান আকারে। অক্ষয়বটের পরে কাশীর আরেকটি প্রাচীন বিখ্যাত তীর্থ জ্ঞানবাপী। তীর্থযাত্রীরা বিশ্বনাথ দর্শনের পরে এখানে আসেন। প্রবাদ আছে, এই জ্ঞানবাপী কুয়োটি স্বয়ং বিশ্বনাথের ত্রিশূলের আঘাতে খনিত হয়েছিল। বহু প্রাচীনকালে কাশীতে যখন গঙ্গার আবির্ভাব হয়নি, তখন জলের প্রয়োজনে বিশ্বনাথ ত্রিশূল দিয়ে এই জায়গায় আঘাত করে এই কূপটি তৈরি করেন। এর জল অতি পবিত্র বলে মনে করা হয়। একটি দুঃখের ঘটনাও এর সঙ্গে জড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বনাথের মন্দির যখন বিধর্মীরা ধ্বংস করছে, তখন মন্দিরের পাণ্ডারা বিশ্বনাথকে তাদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য তুলে এনে এই জ্ঞানবাপীর মধ্যে লুকিয়ে রাখে। পরে আর তোলা হয়েছিল কিনা জানা যায় না। এই কুয়োর জল অত্যন্ত পবিত্র ও জ্ঞানদানকারী বলে বিশ্বাস। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।